আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হাসব্যান্ড বাজার থেকে দেশি মুরগি এনেছিল। আর এটা হচ্ছে দুপুরবেলা। আর দুপুরবেলা এই তো আমি সবগুলো মাংস একসাথে কেটে নিয়েছি। মাংসগুলো কেটে নেওয়ার পর আবার রান্না করতে চলে আসছি। আর এখানে আমি মুরগির মধ্যে কিছু আলু দিব। তার জন্য আমি আগে থেকে কেটে নিয়ে পরে পানিতে ভিজিয়ে রাখবো, পরে ইউজ করব। এখানে আমি বাটা মসলা ইউজ করব। তার জন্য মসলাগুলো একসাথে বেটে নিচ্ছি। আর এভাবে মসলা বেটে নিয়ে রান্না করলে কিন্তু খাবার অনেক ভালো হয়। এই তো আমি পেঁয়াজের সাথে গরম মসলা দিয়ে দিয়েছি। আর গরম মসলা এভাবে কিছুক্ষণ বেটে নিলে তার সুঘ্রাণ বের হয়। এখানে আমি অনেকক্ষণ মসলাগুলো ভেজে নেওয়ার পর সাথে গুঁড়া মসলাগুলো ইউজ করব। আর একত্রে সবগুলো গুঁড়া মসলা দেওয়ার পর অনেকক্ষণ কষিয়ে নিতেছি। আর এভাবে কষিয়ে নিলে কিন্তু পরে মাংস ইউজ করলে কিন্তু খাবারগুলা অনেক ভালো হয়। এই তো আমি সব মাংস একত্রে দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিব। আর এভাবে অনেকক্ষণ কষিয়ে নিলে মুরগিটা খেতে কিন্তু অনেক ভালো হয়। এই তো আমি দেখতে, দেখতে অনেকক্ষণ কষিয়ে নিতেছি। আর আজকে কিন্তু আমার এমনিতেও মনটা অনেক খারাপ হয়েছিল। কারণ দুপুর থেকে মনটা অনেক করতেছিল যে, কারণ আমার আজকে রেজাল্ট পাবলিশড হবে। আর এই তো রাতে আমার আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো আসছে। আর এখন বলতে, বলতে আমার মুরগিটা প্রায় কষিয়ে নেওয়া শেষ। এখন আমি কিছু এখানে আলু ইউজ করব। আর এই তো আরেকটু যখন আমি দেখব যে তেলগুলো উপরে ভেসে আসছে, তারপর আমি কিছু আলু ইউজ করব। আর জানি না কে কীভাবে রান্না করে, তো আমি আমার মতো করে রান্না করি। এখন আমি আলুগুলো দিয়ে দিতেছি। আর এইভাবে কিছুক্ষণ মাংস রান্না করে কষিয়ে নেওয়ার পরে আলু দিয়ে দিলে মনে হয় যে ভালো হয়। আর একত্রে আলু দিলে পরে কিন্তু একটু আলুটা অন্যরকম বেশি একটু গলে যায়। এই তো আমি আলুগুলো দিয়ে আরেকটু কিছুক্ষণ কষিয়ে নিতেছি। এই তো কষিয়ে নেওয়া হয়ে গেছে প্রায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এভাবে আলুগুলো দিয়ে কিছুক্ষণ এভাবে নেড়ে-চেড়ে কষিয়ে নিলে কিন্তু অনেকটাই ও অর্ধেক সিদ্ধ হয়ে যায়। আর এভাবে অর্ধেক সিদ্ধ হওয়ার পরে কিন্তু একটু ঝোল কমিয়ে দিয়ে পরে রান্না করলে কিন্তু খাবারটা আরেকটু তাড়াতাড়িও হয় এবং খেতেও অনেক ভালো হয়। এই তো বলতে, বলতে আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। আর এভাবে জানি না কে কীভাবে মুরগি রান্না করে, কিন্তু আমি কিন্তু আমার মতো করে রান্না করি। আর আমি কিন্তু কাউকে কোনোভাবে রান্না শেখাচ্ছি না। আমি আমার নিজের মতো করে রান্না করতেছি। যাই হোক, রান্না করতে কিন্তু আমার এমনিতেও অনেক ভালো লাগে। তার জন্য আমি মন থেকেই রান্না করি, নিজে থেকে রান্না করি। আর আমি রান্না যতদূর পারি নিজে থেকে করার চেষ্টা করি। আর অন্যদের থেকেও একটু শেখার চেষ্টা করি। কারণ আমি রান্না তেমন একটা পারি না। আর এভাবে আমি নিজে থেকেই রান্না করার চেষ্টা করি। আর এই তো আমার রান্না